আজকের গল্প ভীতু ভূত। এক সময় এক নাপিত ও তার বউ বাস করত। তাদের সংসারে সুখ ছিল না। বউ কেবলই নালিশ শোনাতো, পেট ভরে খেতে পায় না। মশারির তলায় শুলে বেচারি নাপিতকে অনেক কথা শুনতে হতো। বউ প্রায়ই বলে, বউকে খাওয়াবার মুরদ নেই, যখন নেই তখন আমাকে বিয়ে করেছিলে কেন? যাদের মুরদ নেই তাদের বউ পোষার শখ কেন? যখন বাপের বাড়িতে ছিলাম তখন কত খাবার খেতাম, আর তোমার বাড়িতে তো বলতে গেলে উপোস করে মরছি। বিধবা উপোস করে জানি, আমি তো তুমি বেঁচে থাকতেই বিধবা হয়েছি। শুধু কথা শুনিয়েই তো সে শান্ত হয় না। একদিন তো ভয়ানক রেগে গিয়ে ঝাঁটা দিয়ে স্বামীকে পেটালো। লজ্জায় ঘৃণায় মরমে মরে নাপিত তার হাতিয়ারগুলি নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেল। ধনী না হয়ে সে বাড়িতে ফিরবে না, বউয়ের মুখও দেখবে না। গ্রামের পর গ্রাম পেরিয়ে সন্ধ্যা হলে এক বনের সীমানায় গিয়ে পৌঁছালো। একটা গাছতলায় শুয়ে নিজের পোড়া কপালের জন্য দুঃখ করতে করতে অনেক রাত কাটিয়ে দিল। এখন সেই গাছে বাস করত একটা ভূত। গাছতলায় একটা মানুষকে দেখে তার মনে হলো লোকটাকে মেরে ফেলবে। সেই বাসনা নিয়ে ভূত গাছ থেকে নেমে দুই হাত বাড়িয়ে প্রচণ্ড একটা হাঁ করে নাপিতের সামনে লম্বা একটা তাল গাছের মতো দাঁড়ালো। বলল, এবার নাপিত আমি তোমাকে শেষ করব। কে তোমাকে রক্ষা করবে? ভয়ে নাপিত থরথর করে কাঁপতে লাগলো। তার চুর খাড়া হয়ে উঠল, কিন্তু সে বুদ্ধি হারালো না। নাপিত তার স্বাভাবিক প্রত্যুৎপন্নমতিত ও চতুরতার সঙ্গে উত্তর দিল, ওরে ভূত, তুই আমাকে শেষ করবি? একটু সবুর কর, এখনই তোকে দেখাবো আজ এক রাতে কত ভূতকে ধরে আমি এই থলের মধ্যে ভরেছি। তোকে দেখে আমি আরো খুশি হয়েছি, কারণ আরো একটা ভূতকেই এখন থলে ভরতে হবে। এই কথা বলে নাপিত থলের ভেতর থেকে একখানা ছোট আয়না বের করলো। ভূতের মুখের সামনে আয়নাটা তুলে ধরে বলল, এই দেখ একটা ভূত যাকে আমি থলেই ভরেছি। বেচারিকে সঙ্গ দিতে এবার তোকেও থলেই ভরবো। আয়নায় নিজের মুখটা দেখেই ভূত অত্যন্ত ভয় পেয়ে নাপিতকে বলল, ও নাপিত মশাই, তুমি যা আদেশ করবে আমি তাই করব, কেবল ওই থলেই আমাকে ভরো না, তুমি যা চাও তাই দেব। নাপিত বলল, তোরা ভূতরা সকলেই বিশ্বাসঘাতক, তোদের বিশ্বাস নেই, তুইও কথা দিয়ে কথা রাখবি না। ভূত বলল, ও মশাই, তুমি যা হুকুম করবে আমি তোমাকে তাই এনে দেব। নাপিত বলল, ভালো কথা, এখনই আমাকে 1000 সোনার মোহর এনে দে, আর কাল রাতের মধ্যে আমার বাড়িতে একটা গোলা বানিয়ে ধান দিয়ে সেটা ভর্তি করে দিবি। যা সোনার মোহরগুলি এখনই নিয়ে আয়। আমার আদেশ পালন করতে না পারলে তোকে অবশ্যই আমার থলেই ভরবো। ভূত খুশি হয়ে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে মোহর ভর্তি একটা থলে নিয়ে ফিরে এলো। নাপিতের তো আনন্দের সীমা নেই। ভূতকে বলল, কাল রাতের মধ্যেই যেন গোলাটা তৈরি করে ধান ভর্তি করে দেওয়া হয়। পরদিন একটু বেলা হতে একটা ভারী বোঝা নিয়ে নাপিত বাড়ির দরজায় টোকা দিল। যে বউ একদিন রাগের মাথায় ঝাঁটা মেরেছিল সে বিছানা থেকে উঠে দরজা খুলে দিল। স্বামী থলে থেকে ঝকঝকে সোনার মোহর ঢেলে স্তূপ করে ফেললে। বউ তো একেবারে হা। থলের মধ্যে ভর্তি হবার ভয়ে ভূত বেচারি পরদিন রাতেই নাপিতের বাড়িতে একটা বড় গোলা বানিয়ে দিল এবং সারা রাত পিঠে করে ধানের বোঝা এনে ভর্তি করে দিল। ভীতু ভূতের খুড়ো ভাইপোকে এ কাজ করতে দেখে ব্যাপার কি জানতে চাইল। ভূত সব কথা খুলে বলল। খুড়ো ভূত বলল, আরে বোকা, ভেবেছ নাপিত তোমায় থলেই ভরবে? নাপিত মহা ধূর্তু, তোমাকে বোকা হাদা পেয়ে ঠকিয়েছে। ভাইপো ভূত বলল, নাপিতের শক্তিকে তুমি সন্দেহ করছো, নিজেই দেখবে চলো। এখন খুড়ো ভূত নাপিতের বাড়ি গিয়ে জানলায় উঁকি দিল। খোলা জানলা দিয়ে দমকা হাওয়া এসে লাগায় নাপিত বুঝতে পারলো যে জানলায় একটা ভূত এসেছে। তাই তার দিকে আয়নাটা ভালো করে ধরে বলে উঠল, এবার আয়, তোকেও থলেই ভরি। আয়নায় নিজের মুখ থেকে খুড়ো ভূত কাঠ হয়ে গেল। কথা দিল সেই রাতে একটা গোলা বানিয়ে ভরে ধান দিয়ে নয় চাল দিয়ে। অতএব মাত্র 2 রাতেই নাপিত মহা ধনী লোক হয়ে গেল, আর বউ ছেলে মেয়ে নিয়ে সুখে বাস করতে লাগলো।